আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমাদের বাড়ির কিছু কাজকর্ম শেয়ার করব। ইনি হচ্ছে আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড। উনি কিন্তু আমাদের সকল কাজে সাহায্য করে থাকে। ওনাকে আমরা সাগরিকা ভাবি বলে থাকি। এই সাগরিকা ভাবির কাজ কিন্তু খুবই সুন্দর। দেখুন কি সুন্দর করে চুলাটাকে লেপে নিচ্ছে। তাছাড়াও সকল কাজই কিন্তু তার পারদর্শিতা রয়েছে। উনি আমাদের পরিবারের সাথে প্রায় 10 বছর যাবৎ জড়িয়ে আছে। উনি আমাদের বাড়িতে যেসব কাজগুলো করে অবশ্যই আমি আপনাদের সাথে পরবর্তীতে কাজগুলো শেয়ার করব। আজকে যেহেতু ঝড় বৃষ্টি তাই সংক্ষেপের মধ্যে ব্রয়লার মুরগি দিয়ে মা আজকে বিরিয়ানি রান্না করবে। রান্নার জন্য যা কিছু দরকার সব কিছুই কিন্তু এখানে রেডি করে নেওয়া হচ্ছে। মাংসটা আগে থেকে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। এখন চুলার মধ্যে তেল দিয়ে শুকনো তেজপাতা আর গরম মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিবে। মাংসটা কষানো হয়ে গেলে এখন আলাদা একটা পাত্রে ঢেলে রেখে দিবে। এখন পোলাওটা রান্না করা হবে, তাই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা একটু বাদামি রং হবে তখন আদা রসুনের পেস্টটাকে পানি দিয়ে গুলিয়ে এখানে আমাদের গরম পানি ছিল, তার জন্য গরম পানিটা দিয়ে এটা মেশানো হচ্ছে। তারপর তেলের মধ্যে দিয়ে নেওয়া হবে। এখন এখানে মিশ্রণটা দিয়ে ধুয়ে রাখা চালগুলো এখানে দিয়ে নেওয়া হচ্ছে। তারপর কিছুক্ষণ ভালো করে চালটাকে কষানো হবে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছে। তারপর যে কষিয়ে রাখা মাংসগুলো ছিল সেগুলো এখানে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেওয়া হচ্ছে। এখানে বিরিয়ানির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল। তারপর মা এখানে বিরিয়ানিটাকে দমে রেখেছিল। কিছুক্ষণ দমে রাখার পর বিরিয়ানিটার পানি একেবারে যখন শুকিয়ে গেছে তখন কিন্তু এর ওপর সামান্য একটু ঘি দিয়ে ঢেকে রেখেছিল। এতে করে বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হয়। এখন যেহেতু রান্না শেষ তাই দুপুরের খাবারটা এখন আমরা সবাই একসাথে খেয়ে নিব। এখানে একটুখানি সালাদ করেছিলাম, তাই সালাদ আর সাথে হচ্ছে বিরিয়ানি। আর এদিকে তো অনেক ঝড় আর বৃষ্টি হয়েছে। আপনাদের কোথায় কীরকম ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। ঝড় বৃষ্টির কারণে আমাদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর রাতের জন্য মা একটুখানি সেমাই রান্না করেছিল, তাই এখানে দুধটাকে ঘন করে নেওয়া হচ্ছে আর বাদামগুলো কেটে নেওয়া হচ্ছে। এখানে কিছু কিচমিচি আর এই সেমাইগুলো এখানে শুকনো অবস্থায় আছে। আর এখানে হলো কিচমিচি আর বাদামগুলো কেটে নেওয়া হয়েছে। দুধটা এখানে ঘন হয়ে এসেছে, তাই এখানে মা পরিমাণ মতো চিনি দিয়ে নিবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দুধটাকে আরও বেশি করে ঘন করার জন্য। তারপর এখানে সেমাইয়ের উপর দিয়ে বাদাম আর কিচমিচিগুলোকে ছড়িয়ে দিবে। এখন এর উপর ঘন করে রাখা দুধগুলো দিয়ে নিচ্ছে। আমার মার হাতের সেমাই কিন্তু অনেক সুস্বাদু। মার হাতের এই মজাদার সেমাই কিন্তু আমাদের পরিবারের সবার কাছেই খুবই পছন্দের। সব কিছু মিলিয়ে আজকের দিনটি খুবই ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।